আজকে আলোচনা করব ত্রিকোণমিতি 9.1 and 9.2 এর সূত্রগুলি। সূত্রগুলো কীভাবে আমরা পড়ে নেব। এখন আমাদের এই সূত্র, বিশেষ করে এই সূত্র পারি না আমরা, এখানে অঙ্কগুলো আমরা পারতেছি যে কোসেক থিটা সমান আমরা কি লিখতে পারি 1/sin থিটা। আবার 1/sin থিটা সমান কি কোসেক থিটা, দুইটা জানতে হবে, দুই পক্ষ। আমরা কিভাবে করি কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। আবার যখন অঙ্ক করতে গিয়ে আমাদের 1/sin থিটা হয় তখন যে কোসেক থিটা লিখতে হয় এটি কিন্তু আমরা জানি না অনেকেই। আমি বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল রাখবেন। এরপর সেক সেক থিটা সমান 1/cos থিটা, 1/cos থিটা। এরপর আবার cot ইকুয়াল টু 1/tan থিটা। এরপর আবার tan থিটা সমান আমরা কি লিখতে পারি sin থিটা বাই কোসেক থিটা। এরপর cot সমান আবার লেখন যায় কোসেক থিটা বাই সাইন থিটা। এরপর আমরা আবার লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা সমান 1। আবার অন সমান মানে সাইন স্কয়ার কস স্কয়ার সমান 1, আর অন সমান আমরা সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা লিখতে পারি। এরপরে সেক স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 1 প্লাস cot স্কয়ার থিটা। এরপর এখানে আমরা অল্প কটা সূত্র দিচ্ছি। আমরা এই যেমন 1 প্লাস cot স্কয়ার থিটা সমান কি হয় কোসেক স্কয়ার থিটা। আমরা আবার একটু বুঝে দিচ্ছি সেক স্কয়ার থিটা যেভাবে করবো 1 প্লাস tan স্কয়ার থিটা লেখন যায়। আবার 1 প্লাস tan স্কয়ার থিটা সমান যদি সেক স্কয়ার থিটা লেখা যায়। শুধু 1 আমরা 1 এর পরিবর্তে আবার sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা লিখতে পারি। cot থিটা ইকুয়াল টু cos বাই sin থিটা বা cos থিটা বাই sin থিটা বাই কি আবার cot লেখন যায়। sin বাই cos সমান কি tan থিটা ইকুয়াল টু আবার sin বাই cos থিটা। এখানে থিটা আছে এজন্য আমরা থিটা নিলাম। cot সমান যেমন 1/tan থিটা, 1/tan থিটা সমান আমরা cot অঙ্ক করার ক্ষেত্রে এরকম সূত্র ব্যবহার করতে পারি। sec 1/cosec থিটা, 1/cosec থিটা সমান sec থিটা। আমাদের উভয় দুই পক্ষটা জানতে হবে। বিশেষ করে আমাদের ত্রিকোণমিতি অঙ্ক এগুলো মানগুলো অবশ্যই মনে রাখতে হবে। এখানে চিন্তার কিছু নেই, যদি আমরা মানগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের অঙ্ক অবশ্যই মিনিশের ভিতরে মিলে যাবে। থ্যাংক ইউ।